বন্ধুরা শুরু করছি আজকের আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ 27 সেপ্টেম্বর 2025 কর্মসংস্থান। তো ভিডিও শুরুতে বলি, তোমরা যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। তো শুরু করছি আজকে জিজ্ঞাসা বিভাগ নিয়ে। প্রথমে দেখো পিএসসি সংক্রান্ত খবর, যেটা ফুডের সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা 2024 সালে 16 মার্চ হয়েছিল, সেই পরীক্ষা কি বাতিল হয়েছে জানতে চেয়েছে সুদীপ কাঞ্জিলাল, হাঁসখালি নদিয়া থেকে। তো এই পরীক্ষা এখনও বাতিল হয়নি। তারপরে পিএসসির মাধ্যমে সরকারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, যেটা পূর্বাশা মাঝি আলিপুরদুয়ার থেকে জানতে চেয়েছো। তো এবছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। পরে 2024 সালের ফুডের সাব ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষার ফল কবে বেরোবে, যেটা রিতম বন্ধু জানতে চেয়েছো বর্ধমান থেকে। তো এই পরীক্ষা নিয়ে আদালতে মামলা চলছে, থাকতে হবে। এছাড়া পরে দেখো কলেজ সার্ভিস। তো কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে, অন্য কোনোভাবে প্রফেসর পদের জন্য পরীক্ষা দেওয়া যায় কি, যেটা জয়শ্রী পাল জানতে চেয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে। তো বলছে কলেজ প্রফেসর হতে হলে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে। এছাড়া ইউজিসি নেট পরীক্ষায় সফল হলেও যোগ্য। এছাড়া অস্থায়ী ভিত্তিতে কলেজে পোস্ট লেকচারার হতে পারেন। পরে দেখো কমার্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করে আর্টস শাখার গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি করেছি, কলেজ সার্ভিস কমিশনে পরীক্ষা দিতে পারবো কি, যেটা তপন দাস জানতে চেয়েছো ট্যাংরা থেকে। তো বলছে হ্যাঁ, আবেদন করতে পারবে। অন্তত দ্বিতীয় শ্রেণীর 3 বছর ডিগ্রি কোর্স পাশের পর সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 55%, আর তফসিলি ওবিসি, ট্রান্সজেন্ডার, শারীরিক প্রতিবন্ধী আর দৃষ্টিহীন প্রতিবন্ধী প্রার্থী হলে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারো। পরে দেখো পুলিশের চাকরি, দিল্লি পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, যেটা শুভঙ্কর পাল জানতে চেয়েছে উত্তর দিনাজপুর থেকে। বলছে এ মাসে বেরোবে, পরীক্ষা হবে ডিসেম্বরে। পরে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হওয়ার কতদিন পর মাঠ পরীক্ষা হয়, যেটা সৈকত কর্মকার জানতে চেয়েছো খাটুরা বাজার 24 পরগনা থেকে। বলছে সাধারণত পরীক্ষা হওয়ার 3 মাসের মধ্যে মাঠ পরীক্ষা হতে পারে। পরে দেখো কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল পদের পরীক্ষা কি ফেব্রুয়ারিতে হবে নাকি এগিয়ে আসবে, তাপস ঘোষ জানতে চেয়েছো 24 পরগনা থেকে। তো কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে 21 ডিসেম্বর। পশ্চিমবঙ্গ রিক্রুট বোর্ড আগে ঘোষণা করেছিল এই পরীক্ষা হবে আগামী 1 ফেব্রুয়ারি, কিন্তু 18 সেপ্টেম্বর পুলিশ রিক্রুট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায় কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের 2024 সালে প্রিলিমিনারি পরীক্ষা হবে 21 ডিসেম্বর। এছাড়া শূন্যপদ বেড়ে হয়েছে 3969টি। পরে দেখো রেলের চাকরি, যেটা রেলের এনটিপিসি ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক লেভেলের যে পরীক্ষা 28 আগস্ট হয়েছিল, তার ফল কবে বেরোবে, যেটা তোতন মালিক জানতে চেয়েছো তো বাঁকুড়া থেকে। তো বলছে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি, তো আন্ডার গ্র্যাজুয়েট যার বিজ্ঞপ্তি নম্বর 6 2024, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস কাম ক্লার্ক, টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেন্স ক্লার্ক পদের যে 3445টি শূন্যপদের জন্য কম্পিউটার বেস টেস্ট সিবিটি এবছর 7 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত হয়েছিল, তার উত্তরপত্র রেল রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশ করেছে। ফল খুব শীঘ্রই বেরোনোর সম্ভাবনা আছে। অন্যদিকে বিজ্ঞপ্তি নম্বর 5 2024, যেটা গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে 8113টি শূন্যপদের জন্য প্রথম পর্যায়ে যে কম্পিউটার বেস টেস্ট সিবিটি এবছর 5 জুন থেকে 24 জুন হয়েছিল, তার ফল বেরিয়েছে। সফলদের দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার বেস টেস্ট সিবিটি হবে 13 অক্টোবর। কল লেটার ডাউনলোড করতে পারবে পরীক্ষা 4 দিন আগে থেকে। পরে দেখো রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে শুরু হবে, অ্যাডমিট কার্ড কি পাঠানো হচ্ছে, যেটা স্বপন মণ্ডল জানতে চেয়েছো 24 পরগনা থেকে। পার্বতী দাস উত্তর 24 পরগনা থেকে। তো বিজ্ঞপ্তি নম্বর CN নম্বর 08 2024 জন্য এবছর মার্চ মাস পর্যন্ত যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার অনলাইন সিবিটি টেস্টের তারিখ ঠিক হয়েছে। পরীক্ষা হবে 17 নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত। অ্যাডমিট কার্ড পরীক্ষার 10 দিন আগে থেকে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। পরে দেখো প্রাইমারি চাকরি, তো আরসিআই অনুমোদিত সংস্থা থেকে DCBR ডিপ্লোমা ইন কমিউনিটি বেস রিহ্যাবিলিটেশন কোর্স পাস করলে স্পেশাল এডুকেশন টিচার পদে প্রাইমারি টেট দিতে পারবো কি, যেটা হারাধন পাল জানতে চেয়েছো চটকুরপা বাঁকুড়া থেকে। তো বলছে না, পারবেন না। পরে দেখো CBSE বোর্ড থেকে পড়াশোনা করে থাকলে স্কুল সার্ভিস প্রাইমারি পরীক্ষা দিতে পারবো কি, যেটা কল্যাণ বর্মন জানতে চেয়েছো উত্তর দিনাজপুর থেকে। বলছে হ্যাঁ পারবে।
পরে বিএসসি গ্র্যাজুয়েট NIOS থেকে DLED কোর্স পাস করলে প্রাইমারি টেট দিতে পারো কি? পার্থ ঘোষ, বারাসাত 24 পরগনা থেকে জানতে চেয়েছে, বলছে হ্যাঁ পারবেন। পরে B.Pharm বা B.Tech পাস প্রার্থীরা BLED করে থাকলে প্রাইমারি টেট দিতে পারো কি? যেটা সৌমিদা হুগলি থেকে জানতে চেয়েছো, তো বলছে হ্যাঁ পারবে। পরে দেখো স্কুল সার্ভিস। তো স্কুল সার্ভিসের নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর পরীক্ষার অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হবে। সেটি কি ইন্টারভিউ আগে না ইন্টারভিউর পর? যেটা শাহজাদ হোসেন মোল্লা জানতে চেয়েছো। পূর্ব বর্ধমান থেকে সুজিত মিশ্র, পশ্চিম আলিপুরদুয়ার থেকে। তো লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, অভিজ্ঞতা নম্বর, শিক্ষাগত যোগ্যতা নম্বর যোগ করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। স্কুল সার্ভিসের গ্রুপ সি, গ্রুপ বি পদের জন্য 16 সেপ্টেম্বর থেকে অনলাইনে দরখাস্ত নেওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন থেকে শুরু হয়নি। কবে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে? যেটা পূবালী চক্রবর্তী জানতে চেয়েছে 24 পরগনা থেকে, আর রাজু বিশ্বাস হুগলি থেকে। তো স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে খুব শিগগির দরখাস্ত নেওয়া শুরু হবে। কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। MA কোর্স করা নেই, কিন্তু ডিগ্রি কোর্সে 50% নম্বর নেই। DLED কোর্স করা আছে। আপার প্রাইমারি টেট দিতে পারো কি? অরিন্দম গোস্বামী জানতে চেয়েছো জলপাইগুড়ি থেকে, বলছে না, আপার প্রাইমারির জন্য যোগ্যতা লাগবে মোট অন্তত 50%। তফসিলি ওবিসি প্রতিবন্ধী হলে 45% পেয়ে গ্র্যাজুয়েট। সেই সঙ্গে পেশাগত যোগ্যতা হিসেবে B.Ed এলিমেন্টারি এডুকেশন, ডিপ্লোমা, B.Ed স্পেশাল এডুকেশন কোর্স পাস হতে হবে। কোর্স ও ট্রেনিং, নার্সিং, ANM, GNM এর এন্ট্রান্স পাস করে সরকারি কলেজ থেকে নার্সিং ট্রেনিং করে থাকলে সরকারি চাকরি পাওয়া যায় কি? যেটা রাধিকা দাস জানতে চেয়েছো বাসুদেবপুর থেকে। আর তো বলছে এখন সরাসরি সরকারি চাকরি পাওয়া যায় না। পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুট বোর্ড নার্স নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়, তখন সরকারি বা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান থেকে নার্সিং পাস করে থাকলে নিয়োগ পরীক্ষা বসতে পারে, তাতে সফল হলে চাকরি পাবে। সরকারি বা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান থেকে পাস করুন না কেন, সার্টিফিকেটের গুরুত্ব একই। তো বন্ধুরা, তোমরা দেখলে যে তোমাদের পাঠানো প্রশ্ন এবং তারই উত্তর পড়ে শোনালাম। এর পাশাপাশি দেখো রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে দরখাস্ত করতে পারবে। তো এখানে পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ, ওয়েবসাইট আছে। তো প্রথমে দেখো PSCর মাধ্যমে ক্লার্ক মাধ্যমিক পাস যোগ্যতা লাগে, wpsc.gov.in ওয়েবসাইট। PSC মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, সেম ওয়েবসাইট। PSCর মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, সেম ওয়েবসাইট আছে। রাজ্য সরকারের বিচারক, যেটা জুডিশিয়াল সার্ভিস 24 আইন পাস যোগ্যতা লাগে, 54 ভ্যাকান্সি, 10/10/25 থেকে 9/11/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। পশ্চিম মধ্য রেল অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ITI যোগ্যতা লাগে, 2865 ভ্যাকান্সি, 29/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে ক্লার্ক গ্রুপ বি, যেটা 8 পাস মাধ্যমিক লাগে, 8477 ভ্যাকান্সি, 16/9/25 থেকে 31/10/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। NHPCতে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা লাগে, 387 ভ্যাকান্সি, 1/10/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। ইন্টেলিজেন্স ব্যুরোর সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক পাস যোগ্যতা লাগে, 455 ভ্যাকান্সি, 28/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। রেলে স্টেশন কন্ট্রোলার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 368 ভ্যাকান্সি, 14/10/25 লাস্ট ডেট, সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট দেখতে হয়। পাওয়ার গ্রিড অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ডিগ্রি লাগে, 63 ভ্যাকান্সি, 6/10/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। রিজার্ভ ব্যাঙ্কে অফিসার গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 120 ভ্যাকান্সি, 30/9/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। দিল্লি সরকারের অধীন সংস্থায় প্রাইমারি টিচার লাগে, তো যার উচ্চ মাধ্যমিক যোগ্যতা 1180 ভ্যাকান্সি, 16/10/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। স্কুল সার্ভিসের মাধ্যমে উচ্চ মাধ্যমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার B.Ed স্পেশাল যোগ্যতা লাগে, 1941 ভ্যাকান্সি, 24/9/25 লাস্ট ডেট, এটা হচ্ছে ওয়েবসাইট। তো দেখলে বন্ধুরা কোন পরীক্ষা জন্য এখনও তোমরা দরখাস্ত করতে পারবে। তো এর পাশে দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, এখানে পদ, পরীক্ষার তারিখ আর ওয়েবসাইট আছে। দেখো প্রথমে PSC WBC 2024 পিলি পরীক্ষা হবে 16 নভেম্বর, PSCর অফিসিয়াল ওয়েবসাইট। PSC ক্লার্কশিপ 23 পার্ট 2, যার পরীক্ষা ডেট ঘোষণা হয়নি, অফিসিয়াল ওয়েবসাইট। PSC ক্লার্কশিপ 24 পার্ট 1 পরীক্ষা 28 ডিসেম্বর 2025, PSC অফিসিয়াল ওয়েবসাইট। PSC মিসেনিয়াস সার্ভিস 2024 প্রিলিমিনারি পরীক্ষা 23 নভেম্বর 2025, অফিসিয়াল ওয়েবসাইট। PSC মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেক 2024 পরীক্ষা হবে 9 নভেম্বর 2025, PSCর অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে PSC মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেক 2024 16 নভেম্বর 2025 পরীক্ষা হবে, PSC অফিসিয়াল ওয়েবসাইট। রেলের NTPC CBT 2 পরীক্ষা হবে 13 অক্টোবর, সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট দেখতে হবে। SSC MTS পরীক্ষা 20 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর হবে,
ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। WBP কনস্টেবল 24 লিখিত পরীক্ষা হবে 30 নভেম্বর 2025, এটা ওয়েবসাইট। KP কনস্টেবল লেডি কনস্টেবল 2024 পিলি পরীক্ষা হবে 21 ডিসেম্বর 2025, আর এটা ওয়েবসাইট। KPSI 2023 মেন্স পরীক্ষা স্থগিত আছে, এটা ওয়েবসাইট। WBPSI 2023 পিলি পরীক্ষা 12 অক্টোবর 2025 হবে, এটা ওয়েবসাইট। SBI জুনিয়র অ্যাসোসিয়েট পরীক্ষা সেপ্টেম্বর 2025 হবে, এটা ওয়েবসাইট। IBPS কাস্টমার সার্ভিস পরীক্ষা অক্টোবর নভেম্বর 2025 হবে, এটা ওয়েবসাইট। কলেজ সার্ভিস সেট পরীক্ষা 14 ডিসেম্বর 2025, এটা ওয়েবসাইট। ANM GNM নার্সিং পরীক্ষা 19 অক্টোবর 2025, এটা ওয়েবসাইট। JENPAS UG নার্সিং পরীক্ষা 18 অক্টোবর 2025, এটা ওয়েবসাইট। JELET 2025 পরীক্ষা 18 অক্টোবর 2025, এটা ওয়েবসাইট। JECA 2025 পরীক্ষা 19 অক্টোবর 2025, এটা ওয়েবসাইট। আর রেলে গ্রুপ ডি পরীক্ষা 17 নভেম্বর থেকে ডিসেম্বর এর মধ্যে হবে, সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট ফলো করতে হবে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখলে যে কোন পরীক্ষা কবে হবে। তো এবার আমি মেন পেজে চলে আসব। তো প্রথমে দেখো একটা খবর, যেটা প্রাথমিক স্কুলে 2308 স্পেশাল এডুকেশন টিচার নেবে। তো রাজ্যের সরকার পোষিত প্রাইমারি স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের জন্য কিন্তু এই 2308 জন ছেলেমেয়ে নেওয়া হবে। তো নেওয়া হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে। তো কারা কোন পদের জন্য যোগ্য দেখো, মোট অন্তত 50% পেয়ে থাকলে, আর তফসিলি OBC হলে 45% পেয়ে থাকলে উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা আবেদন করতে পারো RCI অনুমোদিত প্রতিষ্ঠান থেকে। এর বিস্তারিত দেখব। তো স্পেশাল এডুকেশন কিংবা সাধারণ DLED কোর্সের ICI অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। সেই সঙ্গে অন্তত 6 মাস বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাঠদানে প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকা দরকার। তো যাদের এই ট্রেনিং নেই তারাও যোগ্য, তবে তাদের বেলায় ICR ইন সার্ভিস ট্রেনিং কোর্স চালু হলে সেটি করে নিতে হবে। যাদের এই ট্রেনিং করা আছে তারা অগ্রাধিকার পাবে। তো সব পদের বেলা বয়স হতে হবে 1-1-25 হিসেবে 20 থেকে 40-এর মধ্যে, তফসিলি 5, OBC 3, আর প্রতিবন্ধী 8 বছর 4 পায়। মোট শূন্যপদ 2308টি, এর মধ্যে কিছু শূন্যপদ পূরণ করা হবে। কর্মরত চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেশন টিচারদের থেকে এই পদের বিজ্ঞপ্তি মেমো নম্বর, এটা ডেট হচ্ছে এই। তো প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ পাবলিক প্রাথমিক শিক্ষা পর্ষদের জন্য প্রথমে টেট দিতে হবে। যারা আগে টেট পাস করেছেন তারাও নতুন করে টেট দিয়ে দরখাস্ত করতে পারবে, কিংবা আগের টেটের পাশের সার্টিফিকেট দিয়েও দরখাস্ত করতে পারবে। কবে টেট হবে তা পরে জানানো হবে। প্রার্থী বাছাইয়ের জন্য মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতার জন্য টেটের জন্য ওয়েটেজ থাকবে 80 নম্বর। এছাড়া ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য 10 নম্বর, আর ইন্টারভিউর জন্য 10 নম্বর থাকবে। টেট হবে NCT নিয়ম অনুসারে ও MRC টেট। সফল হলে জেলা ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক ও ক্যাটাগরি ভিত্তিক তালিকা তৈরি হবে। চূড়ান্ত তালিকায় থাকা সব প্রার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছে তার উল্লেখ থাকবে। তো দরখাস্ত করবে অনলাইনে, এইটা হচ্ছে ওয়েবসাইট। এই জন্য ইমেল ID থাকতে হবে। এছাড়া মোবাইল নম্বর থাকতে হবে। উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি পাবো জেনারেলদের বেলায় 600 টাকা, OBCদের বেলায় 500 টাকা, তফসিলি প্রতিবন্ধী EWS হলে ফি লাগবে না। অনলাইনে টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা সেই ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো বন্ধুরা। আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। তো এদিকে দেখো একটা 7267, যেটা শিক্ষক, শিক্ষিকা, নার্স, লাইব্রেরিয়ান, হোস্টেল ওয়ার্ডেন নেবে। এটা নয়াদিল্লি কেন্দ্রীয় সরকারের আদিবাসী কল্যাণ মন্ত্রকের অধীন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল EMR এর সারা ভারতের বিভিন্ন শাখায় পড়ানোর জন্য ট্রেন গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ফিমেল স্টাফ নার্স, হোস্টেল ওয়ার্ডেন, এই সমস্ত পদে কিন্তু 7267 জন ছেলেমেয়ে নেবে। তো কারা যোগ্য দেখো, ট্রেন গ্র্যাজুয়েট টিচার যারা নেওয়া হবে এইসব বিষয়। তো ইংরেজি, যারা ইংরেজি বিষয় গ্র্যাজুয়েট তারা যোগ্য। আর এর বিস্তারিত দেখব এই যে এখানে আছে। তো 2 নম্বর দেখো, ট্রেন গ্র্যাজুয়েট টিচার হিন্দি, যারা হিন্দি বিষয় গ্র্যাজুয়েট তারা যোগ্য। বিস্তারিত তোমরা ভিতরেগুলো পড়ে নেবে। তারপর ট্রেন গ্র্যাজুয়েট টিচার অঙ্ক, যারা অঙ্ক বিষয় নিয়ে গ্র্যাজুয়েট তারা যোগ্য, শূন্যপদ 381টি। তারপরে ট্রেন গ্র্যাজুয়েট টিচার স্পেশাল স্টাডিজ, ইতিহাস, ভূগোল, এই সমস্ত বিষয়ের গ্র্যাজুয়েট আবেদন করতে পারো। আর এর শূন্যপদ 392টি।
তারপর ট্রেন গ্র্যাজুয়েট টিচার সায়েন্স, যেটা বায়োলজি, ল্যাব সায়েন্স, বটানি, জুলজি এই সমস্ত বিষয় নিয়ে গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারে। 408টা ভ্যাকান্সি আছে। তারপরে ট্রেন গ্র্যাজুয়েট টিচার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে হবে এইসব বিষয়, বাংলা, ওড়িয়া, সাঁওতাল এই সমস্ত বিষয় 3 বছর গ্র্যাজুয়েটরা যোগ্য। তো 8টা ভ্যাকান্সি আছে। পরে ট্রেন গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, মোট অন্তত 50% পেয়ে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, বিটেক এই সমস্ত কোর্স করে থাকলে যোগ্য। শূন্যপদ 550টি। তারপর ফিজিক্যাল এডুকেশন টিচার মেল, যেটা ফিজিক্যাল এডুকেশনের ডিগ্রি কোর্স পাস ছেলেরা আবেদন করতে পারো। ইংরেজি, হিন্দিতে কাজ চালাবার মতো জ্ঞান থাকতে হবে। আর আবাসিক স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে ভালো হয়। শূন্যপদ 173টি। পরে ফিজিক্যাল এডুকেশন টিচার ফিমেল, আগের মতো সেম, শূন্যপদ 299টি। তারপর আর্ট টিচার, যেটা ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, তারপরে স্কাল্পচার, গ্রাফিক্স আর্ট, ফাইন আর্টস, ভিজুয়াল আর্ট এই সমস্ত ডিগ্রি কোর্সে আবেদন করতে পারো। শূন্যপদ 279টি। তারপর মিউজিক টিচার, যেটা মিউজিক পারফর্মিং আর্টের ডিগ্রি কোর্স পাশে যোগ্য। শূন্যপদ 314টি। তারপর পোস্ট গ্রাজুয়েট টিচার নেওয়া হবে এইসব বিষয়ে। পোস্ট গ্রাজুয়েট টিচার ইংরেজি বিষয়ের পোস্ট গ্রাজুয়েট আবেদন করতে পারো। শূন্যপদ 112টি। পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দি, তো হিন্দি বিষয়ে যারা পোস্ট গ্রাজুয়েট তারা আবেদন করতে পারো। শূন্যপদ 81টি। তারপরে দেখো পোস্ট গ্রাজুয়েট টিচার অঙ্ক, তো ম্যাথমেটিক্সের পোস্ট গ্রাজুয়েট আবেদন করতে পারো। শূন্যপদ 134টি। পোস্ট গ্রাজুয়েট টিচার কেমিস্ট্রির গ্রাজুয়েট আবেদন করতে পারো। শূন্যপদ 169টি। পরে পোস্ট গ্রাজুয়েট টিচার ফিজিক্স, যারা ফিজিক্স, ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড সায়েন্স, অ্যাপ্লাইড ফিজিক্স, নিউক্লিয়ার এই সমস্ত বিষয়ে পোস্ট গ্রাজুয়েট তারা আবেদন করতে পারো। শূন্যপদ 198টি। পরে পোস্ট গ্রাজুয়েট টিচার বায়োলজি, যারা বটানি, জুলজি, বায়োলজির মতো সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েট তারা যোগ্য। শূন্যপদ 99টি। পরে পোস্ট গ্রাজুয়েট টিচার ইতিহাস, যারা ইতিহাস নিয়ে গ্রাজুয়েট তারা যোগ্য। শূন্যপদ 140টি। তারপরে পোস্ট গ্রাজুয়েট টিচার ভূগোল, যারা ভূগোল নিয়ে গ্রাজুয়েট তারা যোগ্য। শূন্যপদ 98টি। পোস্ট গ্রাজুয়েট টিচার কমার্স, যারা অ্যাকাউন্টেন্সি ও বিজনেস স্ট্র্যাটেজির মতো পোস্ট গ্রাজুয়েট তারা যোগ্য। শূন্যপদ 120টি। তারপর পোস্ট গ্রাজুয়েট টিচার ইকোনমিক, যারা ইকোনমিক্সে পোস্ট গ্রাজুয়েট তারা যোগ্য। শূন্যপদ 155টি। পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, যারা মোট অন্তত 50% পেয়েছো তারা যোগ্য। এরপরে যাব এই যে, তো এবার দেখো লাইব্রেরিয়ান, যারা লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাস কিংবা যে কোনো শাখার গ্র্যাজুয়েট লাইব্রেরি সায়েন্সে 1 বছর ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারো। হিন্দি আর ইংরেজিতে কাজে চালানোর মতো দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেশনে জ্ঞান থাকলে ভালো। মূল মাইনে কিন্তু দেখো 44,900 থেকে 1,42,000 টাকা। শূন্যপদ 124টি। তারপর হোস্টেল ওয়ার্ডেন মেল, যে কোনো শাখার গ্র্যাজুয়েট আবেদন করতে পারো। শূন্যপদ 346টি। হোস্টেল ওয়ার্ডেন ফিমেল, যেটা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারে। শূন্যপদ 290টি। অ্যাকাউন্টেন্ট, যেটা কমার্স শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য। শূন্যপদ 61টি। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাশরা যোগ্য। ইংরেজি টাইপিংয়ে 35টি শব্দ তোলার গতি থাকতে হবে। 228টি শূন্যপদ। ল্যাব অ্যাটেন্ডেন্ট মাধ্যমিক পাশরা ল্যাবরেটরি টেকনিক্সের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। আর এর শূন্যপদ 146টি। ফিমেল স্টাফ নার্স, যেটা নার্সিংয়ে বিএসসি অনার্স কোর্স পাশা যোগ্য, তো এর শূন্যপদ 550টি। আচ্ছা, বাকি তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। তো এগুলো পজ দিয়ে দেখে নেবে, মেন বিষয়গুলো বলে দেবো। তো দেখো, প্রার্থী বাছা হবে EMRS স্টাফ সিলেকশন এক্সাম ESSC 2025-এর মাধ্যমে। এই জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে। সফল হলে টিচিং পদের বেলায় ডেমো ক্লাস, ইন্টারভিউ, তারপর স্কিল টেস্ট পরীক্ষা হবে। পুরো ভারতের কলকাতা, আগরতলা, গ্যাংটক এইসব কেন্দ্রে কবে পরীক্ষা হবে তারপরে জানানো হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। সব পদের বেলায় 2টি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথমে টায়ার 1 প্রিলিমিনারি পরীক্ষা, তাতে সফল হলে টায়ার 2 পার্টের সংশ্লিষ্ট বিষয়ের উপর পরীক্ষা হবে। তো টায়ার 1 দেখো, টায়ার 1-এ থাকবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদের বেলায় 100 নম্বর 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বরে 10টি প্রশ্ন, রিজনিং অ্যাবিলিটি 15 নম্বরে 15টি প্রশ্ন, ICT নলেজ 15 নম্বরে 15টি প্রশ্ন, টিচিং অ্যাপটিটিউড 30 নম্বরে 30টি প্রশ্ন, ডোমেন নলেজ 30 নম্বরে 30টি প্রশ্ন। এছাড়া জেনারেল ইংলিশ ও জেনারেল হিন্দি বিষয়ে 20 নম্বরে 20টি। ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট হবে, সময় থাকবে 150 মিনিট।
ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদে বেলা 100 নম্বর 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বরে 10টি প্রশ্ন, রিজনিং অ্যাবিলিটি 15 নম্বরে 15টি, আইসিটি নলেজ 15 নম্বরে 15টি, টিচিং অ্যাপটিটিউড 30 নম্বরে 30টি, ডোমেন নলেজ 30 নম্বরে 30টি, এছাড়াও জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি, রিজনাল ল্যাঙ্গুয়েজ বিষয়ে 30 নম্বরে 30টি ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট হবে, সময় থাকবে 150 মিনিট। হোস্টেল ওয়ার্ডেন ফিমেল স্টাফ নার্স পদের বেলা 100 নম্বর 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বরে 10টি প্রশ্ন, রিজনিং অ্যাবিলিটি 15 নম্বরে 15টি, আইসিটি নলেজ 15 নম্বরে 15টি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 30 নম্বরে 30টি, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি জেনারেল হিন্দি, জেনারেল ইংলিশ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বিষয়ে 30 নম্বরে 30টি প্রশ্ন, সময় থাকবে 120 মিনিট। অ্যাকাউন্টেন্ট পদের বেলা 100 নম্বর 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বরের 10টি, রিজনিং অ্যাবিলিটি 20 নম্বরে 20টি, আইসিটি নলেজ 20 নম্বরে 20টি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 30 নম্বরে 30টি, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি জেনারেল হিন্দি, জেনারেল ইংলিশ, তারপর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বিষয়ে 20 নম্বরে 20টি প্রশ্ন, সময় থাকবে 120 মিনিট। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের বেলা 100 নম্বরে 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বরে 20টি প্রশ্ন, রিজনিং অ্যাবিলিটি 25 নম্বরে 25টি, বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন 10 নম্বরে 10টি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25 নম্বরে 25টি, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি জেনারেল হিন্দি, জেনারেল ইংলিশ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বিষয়ের 20 নম্বরে 20টি, সময় থাকবে 120 মিনিট। প্রথম পাঠের পরীক্ষায় সব ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি প্রশ্ন ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। তো পোস্ট গ্র্যাজুয়েট টিচার যারা, ট্রেন গ্র্যাজুয়েট টিচার, হোস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্টেন্সি, ফিমেল স্টাফ নার্স এই সমস্ত পদে বেলায় সফল হলে মোট 0 পদে 10 গুণ প্রার্থীকে দ্বিতীয় পাঠের পরীক্ষার জন্য ডাকা হবে। এই পাঠে 100 নম্বরের পরীক্ষায় অবজেক্টিভ পাঠে 40 নম্বরে 40টি, আর ডেসক্রিপটিভ পাঠে 60 নম্বরে 15টি প্রশ্ন হবে, সময় থাকবে 3 ঘন্টা। দরখাস্ত করবে অনলাইনে 23 অক্টোবরের মধ্যে। তো এইটা হচ্ছে তার ওয়েবসাইট, এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নেবে। অনলাইনে দরখাস্ত করার পর যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার পরীক্ষা ফি বাবদ ট্রেন গ্র্যাজুয়েট টিচার ও পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে বেলায় 2000 টাকা, তফসিলি প্রতিবন্ধী মহিলা হলে 500, অন্যান্য পদে বেলায় 1500 টাকা, তফসিলি প্রতিবন্ধী মহিলা হলে 500। অনলাইনে জমা দিতে হবে নির্দিষ্ট লিঙ্ক দরখাস্ত করার সময় পেয়ে যাবে। তো টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তথ্য কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো, আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি বিস্তারিত ভিডিও বলে থাকি বলে বন্ধুরা ভিডিও আমার লম্বা হয়, যাতে তোমাদের সুবিধা হয়, কোনো কিছু যেন বাদ না যায়। তো যার যেখানে প্রয়োজন সেটুকু তোমরা পজ দিয়ে দেখে নিও, তাহলে হবে। এমন নয় যে সমস্ত পেজ জুড়ে দেখতে হবে, তোমাদের যার যেখানে প্রয়োজন যেটুকু দেখলে তোমাদের উপকার হয় সেটুকু দেখলেই হবে। পরে দেখো, রাজ্য বিদ্যুৎ সংস্থায় 499 চাকরি। তো ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অধীনে এটা টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স সুপারভাইজার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই সমস্ত পদে লোক নিচ্ছে। তো অপারেটর, টেকনিশিয়ান, ফিটার, ইলেকট্রিশিয়ান, মাধ্যমিক পাস, ITI থেকে ফিটার বা ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স কিংবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। এরপরে দেখব তো এই যে তো এবার দেখো, মূল মাইনে 23,400 থেকে 68,900 টাকা। তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে। আর মেন বিষয়গুলো বলে দেবো। অপারেশন মেনটেন্যান্স সুপারভাইজার, প্রফেশনালি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এখানে একটা পদ আছে, তার মূল মাইনে দেওয়া আছে। তারপরে দেখো একটা সাব ইন্সপেক্টর সিভিল, তার এখানে বিস্তারিত দেওয়া আছে। পরে কেমিস্ট, প্রফেশনাল কেমিস্ট, BSc অনার্স পাসটা যোগ্য। তারপরে অফিস এক্সিকিউটিভ, মোট 50% পেয়ে থাকলে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তো ITI থেকে যারা কম্পিউটার সায়েন্সের ডিগ্রি করেছে তারা যোগ্য। এরপরে দেখব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A, তো পার্সোনাল ম্যানেজমেন্ট HR&A, আর স্পেশালাইজেশন হিসেবে যারা MBA কোর্স করেছে তারা যোগ্য। পরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সরা যোগ্য। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার PS, প্রফেশনালি
মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন এই সমস্ত ডিগ্রিধারীরা যোগ্য। তো এর বিস্তারিত দেখব। তারপর এখানেও দেখো লাইব্রেরিয়ান পদ আছে, যে কোনো শাখার গ্র্যাজুয়েট লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্সরা যোগ্য। তো উপরে সব পদে বেলা বয়স হতে হবে 1/9/25 হিসেবে 32-এর মধ্যে, তফসিলি 5, ওবিসি 3 ছাড় পাচ্ছ। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা তোমরা নোট ডাউন করে রাখবে। তো প্রার্থী বাছা হবে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে 100 নম্বরের পরীক্ষা থাকবে এইসব বিষয়। জেনারেল অ্যাপটিটিউড, ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন 20 নম্বরে 20টি প্রশ্ন, টেকনিক্যাল প্রফেশনাল 70 নম্বরে 70টি প্রশ্ন। বাংলা ভাষায় দক্ষতার পরীক্ষা 10 নম্বরে 10টি প্রশ্নের সময় থাকবে 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং নেই। সফল হলে 100 নম্বর ইন্টারভিউ। আর অফিস এক্সিকিউটিভ পদের বেলায় ইন্টারভিউর আগে 100 নম্বরের কম্পিউটার দক্ষতার পরীক্ষা হবে। সব পরীক্ষাই হবে কিন্তু কলকাতায়। দরখাস্ত করবে অনলাইনে 13 অক্টোবরের মধ্যে। এইটা হচ্ছে তার ওয়েবসাইটে, এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পরীক্ষার ফি বাবদ 1000 তফসিলি প্রতিবন্ধী কর্মকর্তাদের ফি লাগছে না, টাকা অনলাইনে জমা দেবে। তারপর সিস্টেম জেনারেল অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আসছি পরের আপডেটে, যেটা স্কুলে 8477 ক্লার্ক গ্রুপ বি তার দরখাস্ত নেওয়া হবে কিন্তু পুজোর পরে। তো এই বিস্তারিত 3 নম্বর পাতায় আছে, একটু দেখবো এটা। তো এই যে তো এর মেমো নম্বর হচ্ছে এই যে। তো ওই 2 পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে 16 সেপ্টেম্বর থেকে, চলবে 31 অক্টোবর পর্যন্ত। আর স্কুল সার্ভিস কমিশন 18 অক্টোবর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি পদের 16 সেপ্টেম্বর থেকে অনলাইনে দরখাস্ত নেওয়ার কথা থাকলেও আপাতত হচ্ছে না। কবে দরখাস্ত নেওয়া হবে ওই 2 পদের জন্য শিক্ষাগত যোগ্যতা খুব শীঘ্রই তা জানানো হবে, যেটা westbengalssc.com এই ওয়েবসাইট। সম্ভবত পুজোর পর অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, তো এটা আর বিস্তারিত বলছি না, আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তো এটা যেটা কলকাতার 145টি আইটি কোম্পানিতে এআই বেস ওয়েব ডিজাইনিংয়ে 29,122 চাকরি, এটা 4 নম্বর পাতায় আছে। স্ক্রল ডাউন করে দেবো, তখন দেখে নেবে। পরে যেটা দেখো, রেলে 1763 অ্যাপ্রেন্টিস নিচ্ছে, যেটা উত্তর মধ্য রেল। অ্যাপ্রেন্টিস হিসেবে 1763 জন লোক নিচ্ছে, নেওয়া হবে এইসব ট্রেডে। ফিটার, ওয়েল্ডার, আর্মেচার ওয়েল্ডার, মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, জেনারেল মেকানিক, ডিজেল, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সিস্টেম মেনটেন্যান্স, ওয়্যারম্যান, প্লাম্বার, তারপর মেকানিক কাম। এর বিস্তারিত দেখব। তো এই যে এই সমস্ত পোস্টে কিন্তু লোক নেওয়া হবে। তো কোনো শিক্ষিত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট 50% পেয়ে থাকলে মাধ্যমিক পাস ছেলেরা এনসিভিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। ওপরে ওইসব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 16/9/25 হিসেবে 15 থেকে 24-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3 আর প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। সব ট্রেড 1 বছরের। রেলে চাকরির বেলায় অ্যাপ্রেন্টিস ট্রেনিং প্রাপ্তদের জন্য 20% সংরক্ষণ থাকবে। তো কোন ডিভিশনে কটি শূন্যপদ এটা দেখো, এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে। ঠিক আছে, এখানে কিন্তু পোস্টের নাম দেওয়া আছে, হেডকোয়ার্টার্স দেওয়া আছে, হেডকোয়ার্টার্সের নাম আছে। তো আগ্রা ডিভিশনে দেখো, এগুলো তোমরা পজ দিয়ে স্ক্রিনশট দিয়েও দেখে নিতে পারো। তো এর বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এই যে, এটা তোমরা নোট ডাউন করে রাখবে। আর তো দেখো, ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও বাধ্যবাধকতা থাকছে না। মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে, আইটিআই কোর্স পাশের সার্টিফিকেট, অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার জন্য ডাকা হবে। কোনো লিখিত বা ইন্টারভিউ হচ্ছে না। উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি সুযোগ পাবে না। মোট শূন্যপদে 1.5 গুণ প্রার্থীকে ডাকা হবে। তো দরখাস্ত করবে অনলাইনে 17 অক্টোবর পর্যন্ত। এই ওয়েবসাইট, এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। আর নিচের ওয়েবসাইটে এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবে। পাসপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার, ক্লাস 8 বা মাধ্যমিক পাশের মার্কশিট, বয়সের প্রমাণপত্র, আইটিআই পাশের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট, ওপরে সব প্রমাণপত্র জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথম ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 100 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অনলাইনে জমা দেওয়া যাবে।
তফসিলি প্রতিবন্ধী মহিলাদের ফি লাগবে না। এরপর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আর যে ফটো স্ক্যান করবে সেই ফটো 10 কপি নিজের কাছে রেখে দেবে। ঠিক আছে, আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, নতুন যারা আছো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আমি পরবর্তী আপডেটে যাব। তো দেখো, কলকাতা পুলিশে কনস্টেবল পদের যে পরীক্ষা সেটা এগিয়ে 21 ডিসেম্বর হলো। শূন্যপদ কিন্তু বাড়ল। তো এর বিস্তারিত 3 নম্বর পাতায় আছে, আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা দেখে নেবে। আর রেলের এনটিপিসি CBT 2 পরীক্ষা 13 অক্টোবর হবে, এটা 5 নম্বর পাতায় বিস্তারিত আছে। তো বন্ধুরা এবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা দেখে নাও, যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নেবে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সঙ্গে থাকবে। প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু ভ্যাকেন্সি থাকে, বেরোয়। তো তোমরা শুধুমাত্র কেন্দ্র বা রাজ্যের জন্য প্রিপারেশান নিলে হবে না, রাজ্য কেন্দ্র উভয়ের জন্য প্রিপারেশান নিতে হবে। তো সেই মতো পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। এখানে দেখো এক নজরে কিছু সাম্প্রতিক ঘটনাবলী আছে, এটা তোমাদের অবশ্যই একবার করে রিডিং দিতে হবে, তাহলে তোমাদের জিকেটা আপডেট থাকবে। এটা পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের দেখো এক সেট কোশ্চেন আনসার এখানে দেওয়া আছে, এটা তোমরা অবশ্যই একবার করে করবে। এখানে তার চটপট উত্তরটা দেওয়া আছে। এখানে দেখো সাধারণ জ্ঞান আছে, এক সেট কোশ্চেন আনসার আছে, এটা তোমরা একবার করে অবশ্যই রিডিং করবে। তো বন্ধুরা এই ছিল মেন আপডেট, শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। ভালো লাগলে অবশ্যই আমার এই জব নিউজ চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। তোমরা সকলে ভালো থেকো, প্রত্যেকে ভালো মানুষ হও, একে অপরকে উপকার করার চেষ্টা করো, চিন্তা ভাবনা রাখো। এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকল।